আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা ৪৭ ও ৪৮তম বিসিএস সহ সকল সরকারি চাকরির প্রস্তুতিতে ইংরেজির গুরুত্বপূর্ণ আলোচনা করব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ দ্য কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ড্যাশ আস টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু। অপশন আছে উড কাম, অপশন আছে উড হ্যাভ কাম, অপশন আছে মে হ্যাভ কাম, অপশন আছে মে কাম। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, যে উড হ্যাভ কাম। হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু উড হ্যাভ কাম। ইফ যুক্ত ক্লোজটিতে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে অন্য ক্লোজে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। ইফ যুক্ত ক্লজটিতে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে অন্য ক্লজে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার। অপশনে আছে স্ট্রং অ্যাটাক, অপশন আছে সিভিয়ার অ্যাটাক, অপশন আছে সিরিয়াস অ্যাটাক, অপশন আছে ব্যাড অ্যাটাক। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বিতে আছে হচ্ছে সেভার অ্যাটাক। হি হ্যাড এ সেভার অ্যাটাক অফ ফিভার। হি হ্যাড এ সেভার অ্যাটাক অফ ফেভার। স্ট্রং শব্দের অর্থ হচ্ছে প্রবল বা শক্তিশালী। স্ট্রং শব্দের অর্থ হচ্ছে প্রবল বা শক্তিশালী, কিন্তু এই শব্দ সাধারণত ব্যক্তির সাথে কিংবা ব্যক্তিবাচক দোষ গুণের সাথে বসে থাকে। আবার সেভার শব্দের অর্থ হচ্ছে কঠোর বা প্রবল বা প্রচণ্ড বা তীব্র। এই শব্দটি বিশেষভাবে আবহাওয়াগত বৈশিষ্ট্য ও রোগের তীব্রতা প্রকাশে ব্যবহৃত হয়। সেভার শব্দটি বিশেষভাবে আবহাওয়াগত বৈশিষ্ট্য বা রোগের তীব্রতা প্রকাশে ব্যবহৃত হয়। আবার সিরিয়াস শব্দের অর্থ হচ্ছে গম্ভীর, রাজভারী, চিন্তাশীল। শব্দটির সাথে রোগ বা এ ধরনের বিষয়ে কোনো সংযুক্তি নেই। এই সিরিয়াস শব্দটির সঙ্গে রোগ বা এ ধরনের কোনো বিষয়ের সংযুক্তি নেই। আর ব্যাড শব্দের অর্থ হচ্ছে মন্দ, দুষ্টু, খারাপ, অন্যায়। তাহলে অর্থগত বৈশিষ্ট্য থেকে লক্ষণীয় যে শব্দটি অসুখের তীব্রতা প্রকাশে অক্ষম। তো ব্যাড দ্বারা অসুখের তীব্রতা প্রকাশ পাচ্ছে না। সেভার শব্দটি দ্বারা কঠোর বা প্রবল রোগের সঙ্গে সংযুক্তি পাচ্ছে। তাহলে এখানে ফেভার শব্দের অর্থ হচ্ছে জ্বর। তাহলে সে জ্বরে আক্রান্ত। তাহলে সেভার অ্যাটাক। হি হ্যাড এ সেভার অ্যাটাক অফ ফেভার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই আস্কড জাভেদ হ্যাড হি পাস্ট। আই আস্কড জাভেদ ইফ হি হ্যাড পাস্ট। আই আস্কড জাভেদ ইফ ইউ হ্যাড পাস্ট। আই আস্কড জাভেদ দ্যাট হ্যাড হি পাস্ট। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হি আস্কড জাভেদ ইফ হি হ্যাড পাস্ট। আমি জাভেদকে জিজ্ঞাসা করলাম যে সে পাস করেছে কিনা। বাক্যটিতে দুটি ক্লজ রয়েছে। এক নম্বর আছে আই আস্কড জাভেদ, দুই নম্বর আছে হি হ্যাড পাস্ট। উভয়কে যুক্ত করার জন্য ইফ শব্দটি কানেক্টর হিসেবে বসেছে। এখন অপশন এতে ইফ শব্দটি না থাকায় এই শব্দটিকে ইফ শব্দটি না থাকায় অপশন এ কে উত্তর হিসেবে ধরা যাচ্ছে না। এখন অপশন এতে ইফ শব্দটি না থাকায় একে বাদ দেওয়া যায়। অপশন বি তে ইফ দ্বারা দুটি ক্লজ সঠিকভাবে সংযুক্ত হয়েছে, কিন্তু অপশন সি তে হি স্থলে ইউ ব্যবহার করা হয়েছে। অপশন সি তে হির
জায়গায় ইউ ব্যবহার করা হয়েছে। এখানে যদি হি থাকতো তাহলে এই অপশন সি ও কারেক্ট ধরা যেত, সঠিক উত্তর ধরা যেত। এখানে ইউর কারণে অপশন সিটা ভুল। অপশন ডি আই আস্ক জাভেদ দ্যাট হ্যাড হি পাস্ট। এই প্রশ্নের এই অপশনে অপশন ডিতে এখানে হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, আই আস্ক জাভেদ ইফ হি হ্যাড পাস্ট। অনিশ্চিত সবসময় ইফ বা ওয়েদার দ্বারা প্রকাশিত হয়। অনিশ্চিত সবসময় ইফ বা ওয়েদার দ্বারা প্রকাশিত হয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এ ফিউ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। এভরি অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। অল অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। অপশন এ গ্রহণযোগ্য নয়, কারণ এ ফিউ অর্থ মাত্র কয়েকজন। এরপর দ্য থ্রি বয়েজ অর্থ দ্বারা তিনজনের মাত্র কয়েকজন, তাই অপশন এ সঠিক উত্তর নয়। অপশন বি, ইচ অফ দ্য থ্রি বয়েজ তিনজনের প্রত্যেকে, এটি নেওয়া যেতে পারে, এই অপশনটি ধরা যেতে পারে সঠিক উত্তর হিসেবে। অপশন সি, ইচ অফ দ্য এভরি থ্রি বয়েজ, বালকটি তিনটি সকলেই বা সবাই একটি করে পুরস্কার পেল, কিন্তু সবাই মিলে তো একটি পুরস্কার পাওয়া যায় না, তাই অপশন সি সঠিক উত্তর নয়। অপশন ডি, অল অফ দ্য থ্রি বয়েজ টিও সঠিক, কিন্তু বাক্যে শেষে এ প্রাইজ থাকা অপশন ডি সঠিক উত্তর হবে না। অপশন ডি সঠিক উত্তর হবে না, কারণ তারা তিনজন মিলে একটি পুরস্কার পায় না, সুতরাং অপশন বি সঠিক উত্তর। সুতরাং অপশন বি সঠিক উত্তর। কিন্তু অপশন সিটা সঠিক উত্তর ধরা যেত, কিন্তু এ প্রাইজের কারণে সঠিক উত্তর নেওয়া যাচ্ছে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যান দ্যাট সেইড। দ্য ম্যান দ্যাট সেইড। দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল। দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ এ ফুল। দ্য ম্যান হুই সেইড দ্যাট ওয়াজ এ ফুল। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল। Choose the correct answer. How long did you wait? Till lunch time, till he came, until 6 o'clock, since this morning. এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, till he came. Till he came. What will be the correct preposition to complete the sentence? I am not bad dash tennis. I am not bad dash tennis. অপশন আছে in, অপশন আছে অ্যাট, অপশন আছে অ্যাবাউট, অপশন আছে উইথ। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি, অ্যাট। আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস। আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস। কোনো বিষয়ে ভালো বা দক্ষ হলে হয় হচ্ছে গুড অ্যাট। কোনো বিষয়ে ভালো বা দক্ষ হলে হয় হচ্ছে গুড অ্যাট। তদ্রূপ কোনো বিষয়ে খারাপ বা সেক্ষেত্রে খারাপও যদি হয় সেক্ষেত্রে হবে ব্যাড অ্যাট। তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টাল? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টাল? জেন্টাল শব্দের বিপরীত শব্দ কোনটি হবে? হার্শ, মডেস্ট, ডেভার, রুড। জেন্টাল শব্দের বিপরীত শব্দ, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রুড। আচ্ছা, জেন্টাল শব্দের অর্থ হচ্ছে নম্র, ভদ্র, শান্ত। জেন্টাল শব্দের অর্থ হচ্ছে ভদ্র, নম্র, শান্ত। হার্শ শব্দের অর্থ হচ্ছে কর্কশ, অমসৃণ। মডেস্ট শব্দের অর্থ হচ্ছে বিনয় বা নম্র। ক্লেভার শব্দের অর্থ হচ্ছে চতুর বা চালাক। আর রুড শব্দের অর্থ হচ্ছে অভদ্র বা অমার্জিত। তাহলে জেন্টাল শব্দের অর্থ হচ্ছে ভদ্র, নম্র, শান্ত। তাহলে এটির বিপরীত শব্দ হচ্ছে রুড, অভদ্র, অমার্জিত। অভদ্র, অমার্জিত। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? অপশন আছে জলি, অপশন আছে গে, অপশন আছে জেলাস, অপশন আছে হ্যাপি। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জলি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? মানে জোভিয়াল শব্দটির সমার্থক শব্দ হচ্ছে জলি। জোভিয়াল শব্দের অর্থ হচ্ছে হাসি খুশি, আমোদে, আনন্দপূর্ণ, আনন্দচিত্ত। আর জেলাস শব্দের অর্থ হচ্ছে ঈর্ষান্বিত, হিংসুক বা পরশ্রী কাতর।
জলি শব্দের অর্থ হচ্ছে প্রফুল্ল বা সুন্দর। গে শব্দের অর্থ হচ্ছে আনন্দচিত্ত বা হাসি খুশি। হ্যাপি শব্দের অর্থ হচ্ছে সুখী বা সন্তুষ্ট। তাহলে জোবিয়াল শব্দের অর্থ হচ্ছে হাসি খুশি, আমোদে, আনন্দপূর্ণ, আনন্দচিত্ত। এই শব্দটির সমার্থক শব্দ হচ্ছে জলি, প্রফুল্ল, সুন্দর। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? সার্কামস্পেক্ট, ডিসক্রিট, ক্যাপাবল, প্রুডেন্ট। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, ক্যাপাবল। কম্পিটেন্ট শব্দের অর্থ উপযুক্ত, সক্ষম বা দক্ষ। উপযুক্ত, সক্ষম বা দক্ষ। সার্কামস্পেক্ট শব্দের অর্থ হচ্ছে সতর্ক। ডিসক্রিট শব্দের অর্থ হচ্ছে পৃথক বা আলাদা। ক্যাপাবল শব্দের অর্থ হচ্ছে সক্ষম বা সমর্থ। আর প্রুডেন্ট শব্দের অর্থ হচ্ছে সতর্ক, দূরদর্শী বা বিচক্ষণ। তাহলে প্রদত্ত শব্দ কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত, সক্ষম বা দক্ষ। এর সমার্থক শব্দ হচ্ছে ক্যাপাবল, সক্ষম বা দক্ষ। হু ইজ দ্য অথর অফ অ্যানিমাল ফার্ম? হু ইজ দ্য অথর অফ অ্যানিমাল ফার্ম? অ্যানিমাল ফার্ম এটির লেখককে? থমাস মোর, জর্জ অরওয়েল, বরিস পাস্টারনাক, চার্লস ডিকেন্স। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জর্জ অরওয়েল। অ্যানিমাল ফার্ম এটির লেখক হচ্ছে জর্জ অরওয়েল। এরিক আর্থার ব্লায়ার 1903 থেকে 1950 সাল হচ্ছে তার জীবনাবাসন। অর্থাৎ এরিক আর্থার ব্লায়ার 1903 সালে জন্মগ্রহণ করেন এবং 1950 সালে মৃত্যুবরণ করেন। এরিক আর্থার ব্লায়ার এর পেন নেম অর্থাৎ ছদ্মনাম হচ্ছে জর্জ অরওয়েল। তো জর্জ অরওয়েলের আসল নাম হচ্ছে এরিক আর্থার ব্লায়ার। তিনি জন্মগ্রহণ করেন 1903 সালে এবং মৃত্যুবরণ করেন 1950 সালে। তিনি ভারতের বর্তমান বিহারে জন্মগ্রহণ করেছিলেন। পরে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। তার উল্লেখযোগ্য প্রধান দুটি উপন্যাস হচ্ছে অ্যানিমাল ফার্ম, যেটি প্রকাশিত হয় 1945 সালে, এবং দ্বিতীয়টি হচ্ছে 1984, যেটি প্রকাশিত হয় 1949 সালে। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? এইচ.জি. ওয়েলস, জর্জ অরওয়েল, থমাস হার্ডি, আর্নেস্ট হেমিংওয়ে। এ ফেয়ারওয়েল টু আর্মস এটি লেখক হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? মহাত্মা গান্ধী, জে.এল. নেহেরু, আবুল কালাম আজাদ, মৌলানা আকরাম খান। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ রচিত একটি ঐতিহাসিক গ্রন্থ। তিনি এই গ্রন্থটি ব্রিটিশ আমলে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সমস্যা, ঘটনা এবং কিভাবে কখন ভারত স্বাধীনতা অর্জন করে তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কালেকটিভ নাউন। হোয়াট ইজ দ্য কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? কালেকটিভ নাউন। ক্যাটেল শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু। একত্রে সকল ধরনের পশু, গরু, ছাগল, মহিষ ইত্যাদি একত্রে বলা হয় কালেকটিভ নাউন। অতএব এটি একটি কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। হোয়াট ইজ দ্য নাউন অফ ইজ গার্ল? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কমন নাউন। হোয়াট ইজ দ্য কাইন্ড অফ নাউন ইজ গার্ল? কমন নাউন। গার্ল শব্দের অর্থ হচ্ছে মেয়ে। এখানে গার্ল কোনো বিশেষ মেয়েকে না বুঝিয়ে সাধারণভাবে সকল মেয়েকে বোঝাচ্ছে, সুতরাং এটি একটি কমন নাউন। আর যদি একটি মেয়েকে বোঝায় তাহলে সেটি হচ্ছে প্রপার নাউন। তাহলে এক জাতীয় সকল বস্তুকে বোঝাতে সেটি ব্যবহৃত হয় কমন নাউন। সুতরাং অপশন বি হচ্ছে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? An elephant of white color
এ ভেরি কস্টলি অর ট্রুবলসম পজিশন, এ ব্ল্যাক মার্কেটার, এ হর্ডার। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এ ভেরি কস্টলি অর ট্রুবলসম পজিশন। হোয়াইট এলিফ্যান্ট শব্দের অর্থ হচ্ছে বোঝানো হয় যে কাজে আসে না অথচ দামি বা অসুবিধাজনক, কাজে আসে না অথচ দামি বা অসুবিধাজনক। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।